বললাম ভাই জিবরিল, ওই মানুষগুলো কারা? যাদের হাতের নখ হলো তামার তৈরি নখ, ভয়ানক ধারালো নখ। সেই নখ দ্বারা নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে আছে, নিজেদের শরীরকে নিজেরা আশ্রয়তে আছে। সেই মানুষগুলো কারা? যারা নিজেদেরকে নিজেরা শাস্তি দিতে আছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আপনার দুই শ্রেণীর উম্মত। কয় শ্রেণীর উম্মত? আপনার উম্মতের মধ্যে যারা ওই দুইটা দোষে দোষী হবে, দুইটা পাপ করবে, দুইটা অন্যায় করবে, মরণের পরে বরজকি জগতে হাতের নখগুলো তাদের তামার তৈরি ধারালো নখ হয়ে যাবে। সেই নখ দ্বারা নিজেদের চেহারা নিজেরা আশ্রয়তে থাকবে, নিজেদের শরীরকে নিজেরা আশ্রয়তে থাকবে। রক্তাক্ত করবে নিজের চেহারা, রক্তাক্ত করবে নিজের শরীর, বিভৎস হয়ে যাবে তাদের চেহারা। নিজের শাস্তি নিজেই দিবে, নিজেদেরকে নিজেরা কিয়ামত পর্যন্ত টানা কষ্ট দিবে, শাস্তি দিবে। একটা সেকেন্ডের জন্য থামবে না। কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি নখ হবে? মন থাকবো। আমি কি সাবজেক্ট বুঝে যাচ্ছি? যেই দুই শ্রেণীর মানুষের নখ তামার তৈরি নখ হবে, নিজেদেরকে নিজেরা নিজেদের চেহারা কাটবে, ফুসাইবে। বেলেট দিয়ে চেহারাতে ফুল দিলে, একসাথে 10টা বেলেট দিয়ে ফুল দিলে চেহারা হা করবে, ফাঁক হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, কেটে ফেটে চৌচির হয়ে যাবে। বরাবরই এমন নিজের চেহারা নিজে আশ্রয়বেন আপনি। যদি আপনি সেই দুইটা দোষে দোষী হন, দুইটা অন্যায় যদি আপনি করেন, আপনার চেহারাতেও আপনি এরকম আঘাত করবেন, আপনার শরীরেও আপনি আঘাত করবেন, টানা কিয়ামত পর্যন্ত করবেন। একটা সেকেন্ডের জন্য সেই শাস্তি বা আঘাত থামবে না। আল্লাহ নবী বলেন, কুলতু মান হাউলাই ইয়া জিবরিল। রাসূল বলেন, ও জিবরিল। রাসূল বলেন, আমি বললাম, ও জিবরিল, তারা কারা? জিবরিল বলেন, দুই প্রকার মানুষ। এক নম্বর তারা আল্লাযীনা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। এক নাম্বার তারা যারা সকালে বিকালে দুপুরে রাত্রে স্কুলে বসে, মাদ্রাসায় বসে, মসজিদে বসে, চায় স্টলে বসে, আড্ডাখানায় বসে প্রত্যেক দিন তারা বহুবার মানুষের গোশত খায়। কার গোশত খায়? যারা মানুষের গোশত খায়। এবার বাঙালির মানুষ বলবেন আলহামদুলিল্লাহ। বাঙাল কেন? পুরা তারাগের মধ্যে এমন মানুষ একজন পাওয়া যাইব না যে মানুষের গোশত খায়। অতএব আমরা আলহামদুলিল্লাহ, আমাদের অন্তত পক্ষে শাস্তিরা হবে না। আপনারা বলেন মানুষের গোশত খায় এমন মানুষ বুঝি বানাইলে নাই? মানুষের গোশত খায় এমন মানুষ বুঝি তারাইলে নাই? আল্লাহ রাসূলের বক্তব্য দ্বারা বোঝা যায়, কোরআন দ্বারা বোঝা যায়। আমি আমার অবজারভেশন থেকে বুঝতে পেরেছি, বর্তমান বাংলাদেশের মুসলমান যারা আছে শতকরা প্রায় 95% মুসলমান প্রত্যেক দিন 10-20 বার অন্তত পক্ষে মানুষের গোশত খায়। এটা যে কত বড় ভয়ানক একটা ব্যাপার। আল্লাহর রাসূল বলেন, যারা মূলত মানুষের গোশত খাইব, তার চেহারা নিজেই নিজে আক্রান্ত করবে, তার চেহারাতে নিজে আঘাত করবে, সে জান্নাতে যাবে না। রাসূল বলেন, সেই লোকটা দুনিয়াতেও অপমানিত হবে, পরকালে অপমানিত হবে। বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায়। তাহলে মানুষের গোশত কেডা খায়, সেই লোকগুলো কারা, তাদের ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ নিজে কারা মানুষের গোশত খায় তাদের পরিচয়টা দিয়ে দিছে। ও চাচা বলেন তো, কয় প্রকার মানুষ তাদের নখ তামার তৈরি নখ হবে? এক নম্বরে যারা
খাসির গোস্ত খায় নাকি গরুর গোস্ত খায়? মাছের গোস্ত খায়, মনে রাখেন কিন্তু। মানে একটু কাটাছিরা তো ওইবই, চিকিৎসার জন্য কাটাছিরা অপারেশন করার দরকার হলে করতাম না। রুগী তো একটু ব্যথা পাইব, ব্যথা পাইলে রুগী করবো, চিকিৎসা না করলে তো সুস্থ হইতো না। প্রথম করবো, আমারে মারতে যাইবো, মারলে মারো, পরে বলবো যে না অপারেশনটা ঠিকই করছে, পরে সেলাই টেলাই করে দিয়া অ্যান্টিবায়োটিক দিয়ে পরে মলম দিয়ে নিই, ঠিক আছে না? আমি এটা নিয়ে চিকিৎসার অভাবে করি আর কি, চিন্তা করছি যে এগুলো বেশি দরকার। তা নয় আমরা নামাজ কবুল হয় না, আল্লাহকে কই যে আল্লাহ দোয়া কবুল করো, মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ কয় যে না আর মার খাইলো। আরো সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা সিম করতেছি আস্তে আস্তে, যে কেন দোয়া কবুল হয় না, কেন নামাজ কবুল হয় না, কেন কান্নাকাটি কবুল হয় না, এই কেন প্রশ্নের উত্তর জানার দরকার আছে না ভাই? এটা আজকে সব বাড়ির বলছিল, সব প্রশ্নের উত্তর এটার ভিতরে জমা আছে। মানুষের গোস্ত কেডা খায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু